ভাই ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভাই কি করছেন? ভাই আমি এখানে পেঁপি লাগাচ্ছি ভাই, পেঁপি বাগান করছেন? হ্যাঁ তো পেঁপি বাগান করতে গেলে প্রথম কিভাবে গর্ত করতে হবে না কি করতে হ্যাঁ, হবে আগে? প্রথমে চাষ করে নিতে হবে। হ্যাঁ, তারপরে মনে করেন টিএসপি, পটাশ, ফুরাডান, হ্যাঁ, তারপরে অন্যান্য বিভিন্ন ধরনের সার আছে। মনে করেন তোমার নাইট্রো আছে, তারপর বাসুডিন আছে। এই যেমন মনে আসছে না ভালো। আচ্ছা, যাই হোক এইগুলো লাগে। তো আপনি এখন কি করছেন? এখন কি একটা গর্ত করছেন? হ্যাঁ, এখন একটা গর্ত করছি। এখন আমরা ম্যাপি নিছি। কত বাই কত এর চারা? 4 হাত বাই 5 হাত শুধু টাকায় ম্যাপি নিছি। এ দেখেন আমরা সুন্দর করে কাটি কুটি পুঁতি নিয়েছি। তারপরে এই ব্যাগটা দেখেন এইভাবে কাটতেছি। হ্যাঁ, এই একটা ব্যাগে 4টি 5টা 6টা এরকম আছে। এর ভিতরে আপনার মায়াটা রেখে বাকিটা মদ্দা মেরি বেলায় দেবো, কাটি বেলায় দেবো। হ্যাঁ, এইভাবে আস্তে আস্তে এইভাবে মাটি দিয়ে আস্তে আস্তে মনে করেন গাদি দিতে হবে। হ্যাঁ, বেশি আবার করলে ভেঙে যাবে, নষ্ট হয়ে যাবে, মারা যাবে। তারপরে দেখেন এদিকে দেখি চারা এটা আছে 6টা 7টা চারা আছে, এটা আছে 2টা চারা, এটা আছে আপনার 1টা, ওইটা 2টো, ওই একটায় 5টা। আচ্ছা, আপনি তো শুধু পেঁপি গাছে লাগাচ্ছেন না, এখানে আর না, এখানে আরো কিছু করবেন? এখানে মনে করেন আপনার এই গাছ দূরত্ব এখন রুচি 3-4 ফুট হতে মনে করেন আমরা এর ভিতরে আবার হলুদ লাগাবো, ওলের চাকি লাগাবো, বিভিন্ন আবার শাকও দেওয়া যাবে। আপনি মনে করেন ডাটা দিতে পারবেন। যাক, মোট কথা এই পেঁপি গাছের ধরন আসার আগে আর একটা ফসল 2টো ফসল ভালোভাবে দিতে পারবেন। এখানে নেওয়া যাবে? হ্যাঁ, এখানে নেওয়া যাবে। আর এইখানে আপনারা পেঁপি চাষ করে গত বছর কি এখানে পেঁপে গাছ ছিল? হ্যাঁ, গত বছর এখানে পেঁপি গাছ ছিল, বা যে পেঁপি গাছটা বয়স ছিল 3 বছর। হ্যাঁ, এখন 3 বছরে পেঁপি গাছটা মনে করেন বুড়ো হয়ে গেছে, বড় হয়ে গেছে। আবার সামনে ঝড় বাতাস আসছে, ভেঙে যেতে পারে। এর জন্য গাছটা মেরি আবার নতুন চারা রোপণ করছি। তাহলে এর আবার নতুন করে আপনারা আবার নতুন চারা লাগাচ্ছেন? হ্যাঁ, আবার নতুন। আগে এখানে অনেক বড় একটি পেঁপে বাগান ছিল এবং তা থেকে আপনারা লাভবান হয়েছেন। হ্যাঁ, যাক, এবার এই ভিতর দিয়ে কি দিবেন এখানে মনে করেন এই চারা রুচি হলুদ 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 লাগাবেন আবার? হ্যাঁ, মনে করেন এক সাইড দেবো, এই পাশে গাবে এই তোমার লঙ্কানের খোল দে, হ্যাঁ, ওলের চাকি দেবো, ওলের যে মুখি আছে মুখি পাতাবো। গত বছর ওই মুখি একটা 400, 500, 600 গ্রাম, 2টা 1 কেজিও হবে। ওই চাকি আবার বিক্রি করা যাবে। আবার মাঝখান দিয়ে মনে করেন বরাবর একসাথে দেবো হলুদ, এক ধারে হলুদ 1 থেকে 1.5 কেজি, 2 কেজিও হবে। তাহলে তো আপনি এই সমন্বিত চাষ করে পেঁপের সাথে আপনি অন্য অন্য ফসল লাগিয়েও তো লাভবান হচ্ছে। হ্যাঁ, আবার মনে করেন এখন এই রুচি, এরপরে আমরা সবুজ শাক, লাল শাক, পুঁই শাক, মিষ্টি কুমড়ো এর ভিতরে দেওয়া যাবে। এই পেঁপি গাছে পেঁপি ধরন আসার আগে মনে করেন এ সমস্ত গুলো আবার উঠে যাবে, আবার নতুন করে সামনের বছর আবার লাগানো যাবে। যাক, তাহলে এটা আপনি সার্বিক বিচারে বুঝলাম আপনি এই পেঁপি ক্ষেত্রের সাথে সমন্বিত ভাবে আরো কিছু সবজি বা চাষ করবেন। তো আপনি এতে প্রতি বছরই লাভবান হন, তাই তো? আপনি প্রতি বছর লাভবান হন এতে? আলহামদুলিল্লাহ, প্রতি বছর লাভবান হই। হ্যাঁ, আপনাকে অসংখ্য ধন্যবাদ।